কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? গত মাসে বিধানসভা থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক বাংলা ভাষা নিষিদ্ধ। বাংলার শাসক দলের অভিযোগ, বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি। উল্টে যারা এই অপরাধ করছে তাদের মদত দিচ্ছে বিজেপি শাসিত সরকার। এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালির অপমান। তারই প্রতিবাদে এবার পথেও নামে তৃণমূল। বুধবার ধর্মতলার সমাবেশ থেকে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই সূত্র বলছে, বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে অগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণ তথা নির্যাতনের বিরুদ্ধে এবং বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে অভিযুক্ত করার বিরুদ্ধে প্রস্তাব এনে আলোচনা করা হবে। এই বিষয়ে বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে পরিষদীয় দপ্তরের একপ্রস্থ আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। সোমবার 21শে জুলাই তৃণমূলের মহাসমাবেশ ছিল। সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে তারা কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে প্রতি আক্রমণে যাবেন। এমনকি সংসদেও তাদের ভূমিকা পালন করবে তৃণমূল। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি। গর্ব করে বলবো, আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্তরের পাশাপাশি যাতে রাজ্যের প্রতি আক্রমণাত্মক ভূমিকা নেওয়া যায় তা নিশ্চিত করতেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, 8 থেকে 21শে অগস্টের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে পারে। সেই অধিবেশনে যেমন বাংলা ভাষা এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা হবে, তেমনি পেশ করা হবে 4টি বিলও। বিলগুলির বিষয়ে পরিষদীয় দফতর আপাতত আলোচনা করছে আইন দফতরের সঙ্গে। বিল সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অধিবেশন বসানোর আবেদন করা হবে। এর আগেও নানা বিষয়ে বিশেষ অধিবেশন বসিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। গত বছর আরজিকর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে অপরাজিতা বিল পাশ করাতে বিশেষ অধিবেশন বসেছিল আগস্ট মাসেই। এবার বিশেষ অধিবেশনের কথা ভাবা হচ্ছে বাংলা ভাষা ও বাঙালির ওপর বিজেপির আক্রমণের প্রেক্ষিতে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে মমতা এবং অভিষেক ওই রণনীতির কথা জানিয়েও দিয়েছেন। তবে বিধানসভায় কোন কৌশলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। 27শে জুলাই রবিবার নানুর দিবস পালন দিয়ে শুরু করে প্রতি সপ্তাহের শনি ও রবিবার বাংলা ভাষার পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ দেন মমতা। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে, তো মিছিল হবে, ধর্ণা হবে। আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন। তবে বঙ্গ বিজেপিও এই বিষয়ে রাজ্যের শাসক দলকে ছেড়ে কথা বলতে চাইছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এ বিষয়ে ওনার না কথা বলাই ভালো। এসব কথা ওনাকে বলতে না বলুন। জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন উনি।
বিজেপি শাসিত দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে অত্যাচার করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগও উঠেছে। সেসব ঘটনার প্রতিবাদে নেমেছে তৃণমূল। এবার জানা গেল আগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণ, আলোচনা চায় তৃণমূল। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।